সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসেছে। এখন এই প্রশ্নটি হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার 60 থেকে 70, 80 কিংবা 90%ও কমন আসতে পারে। সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর। তো সঠিক উত্তরটি খাতায় লেখো। কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরায় কত নম্বর পেল? এগুলোর অ্যান্সার তোমরা গাইড থেকে বের করে নিবে। 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত? 60টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা। 1 ডজন পেন্সিল ও 1 ডজন কলম কিনতে কত টাকা লাগবে? 5a + 3b ডিভাইডেড 2 - 4c রাশিটিতে b এর সহগ কত? চলকের বৈশিষ্ট্য নয় কোনটি? বীজগণিতীয় রাশি নয় কোনটি? সামিয়া তার ভাইয়ের জন্য 4টি এবং এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনেছে। সে মোট কতটি চকলেট কিনেছে? একটি ডিমের মূল্য 1 টাকা এবং এক হালি কলার মূল্য 30 টাকা। 1 ডজন ডিমের মূল্য এক হালি কলার মূল্য একত্রে 174 টাকা হলে x এর মান কত? 3/2x + 9 = 15 সমীকরণটি সমাধান করলে x এর মান কত হবে? আয়তকার একটি পুকুরের প্রস্থ x মিটার এবং প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি। পুকুরটির পরিসীমা 100 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার? দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 একক এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 একক ও প্রস্থ 10 একক। এদের ক্ষেত্রফলের অনুপাত কত? 10 জন শ্রমিকের দৈনিক মজুরি 450, 550, 500, 450, 600, 550, 400, 550, 650, 500। উপাত্তগুলোর প্রচুরক কত? 5 জন শিক্ষার্থীর ওজন 39, 33, 35, 38, 32। উপাত্তগুলোর মধ্য কত? 17, 29, 25, 0, 49। উপাত্তগুলোর গড় কত? এক কথায় উত্তর দাও। 10টি থেকে 10টির উত্তর দিতে হবে। অনিক ও অমির ওজন যথাক্রমে 40 কেজি ও 36 কেজি। তাদের ওজনের অনুপাত কত? x + 20 = 60। এই বীজগাণিতিক রাশিটিতে কয়টি চলক আছে? অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে কী বলে? x ও y এর যোগফলের সাথে z এর 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত বীজগাণিতিক রাশিটি লেখো। 5x - 2y মাল্টিপ্লিকেশন k + 7z ডিভাইডেড 3। বীজগাণিতিক রাশিটিতে কয়টি পদ আছে? x এর কোন মানের জন্য? 4x + 5 = 2x + 7। সমীকরণটি সঠিক হবে। তো এগুলোর অ্যান্সার তুমি গাইড থেকে বের করে নেবে। কোনো সমীকরণে ত্রিভুজের সুকোণদ্বয়ের একটি 55 ডিগ্রি হলে অপরটি কত? তোমার গণিত বইয়ের কয়টি তল আছে? টেলি ব্যবহার করে কি হিসেব করা হয়? প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলে? তারপর খ বিভাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মাতা ও পুত্রের বয়সের অনুপাত 5:2। মাতার বয়স 45 বছর হলে পুত্রের বয়স কত? 5 কেজি চালের দাম 190 টাকা হলে 7 কেজি চালের দাম কত? তমাল কোনো পরীক্ষায় 600 নম্বরের মধ্যে 360 নম্বর পেল। ওই পরীক্ষায় মোট নম্বর ও তার প্রাপ্ত নম্বরের অনুপাত কত? 5x / 2y + 3x + y রাশিটির পদগুলো লেখো। 7x - 3y + 4z এবং -6x + 2y - 3z এর যোগফল নির্ণয় করো। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 5 মিটার ও প্রস্থ 2 মিটার হলে বাগানটির পরিসীমা কত? 2x - y = y + 8 সমীকরণের মূল নির্ণয় করো। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় পূর্ণ সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি কত? একটি ঘনক আকৃতির বস্তুর ধার 5 সেন্টিমিটার। বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি ত্রিভুজের উচ্চতা 8 সেন্টিমিটার এবং ভূমি উচ্চতা 3/4 সমান হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 52 ডিগ্রি কোণের সম্পূরক কোণ নির্ণয় করো। 15, 18, 19, 10, 12, 17, 18, 20, 18, 14 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। 2, 8, 3, 6, 9, 7 উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো। তারপর 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা গাইড থেকে অবশ্যই দেখে প্র্যাকটিস করে যাবে। কোনো ছাত্রাবাসে 100 জন খাদ্যের 80 দিনের খাদ্য মজুদ আছে। 20 দিন পর ওই ছাত্রাবাসে আরও 50 জন ছাত্র নতুন আসলো। উদ্দীপকে উল্লেখিত খাদ্য 40 জন ছাত্রের কতদিন চলবে? উদ্দীপকে উল্লেখিত খাদ্য মোট কতদিন চলবে? রেজওয়ান সাহেব 1500 টাকা নিয়ে বাজারে গেলেন। 300 টাকা কেজির ধরে 3 কেজি কাতলা মাছ এবং প্রতি হালি 60 টাকা ধরে 5 হালি ডিম কিনল। তিনি যদি ডিমের টাকা দিয়ে 15 হালি কলা কিনতেন তবে প্রতিটি কলার দাম কত হতো? মোট খরচ তার মোট টাকার শতকরা কত? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর হলে পুত্রের বয়স কত? 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত ছিল? তো যারা পড়ালেখা নিয়মিত করেছো তাদের জন্য এই প্রশ্নটা একদম ইজি। তারা দেখলেই বুঝতে পারতেছো যে প্রশ্নটা কতটা সহজ। তারপর 5 নং, x = 6a + 6b - 9c, y = 10c - 5a + 2b এবং z = b + 6 2c - a। x - y নির্ণয় করো, y + z নির্ণয় করো, x + y - z নির্ণয় করো। তারপর 6 নং, 9x - 4 = 3x + 8 একটি সমীকরণ। প্রদত্ত সমীকরণে চলক কতটি? সমীকরণটি সমাধান করো। সমীকরণটি সমাধানে শুদ্ধি পরীক্ষা করো।
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 5 মিটার কম। মাঠটির পরিসীমা 45 মিটার হলে এর প্রস্থ কত? মাঠটির পরিষ্কার করতে প্রতি বর্গ মিটার 15 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে? একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ইটটির আয়তন কত? ইটটি রঙিন কাগজ দিয়ে মুড়াতে কমপক্ষে কী পরিমাণ কাগজ লাগবে? একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য 15 মিটার। প্রতি মিটার 50 টাকা ধরে বাগানের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? প্রতি বর্গমিটার 75 টাকা ধরে বাগানটির ঘাস পরিষ্কার মোট কত টাকা লাগবে? তারপর 10 নং, ষষ্ঠ শ্রেণীর 20 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর নিম্নরূপ। তো এখানে দেখো উপাত্তগুলো রয়েছে, বলছে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো, প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। তারপর 11 নংটা দেখো, এখানে দেখো সারণীটা রয়েছে, বলছে কি ক্রিকেটারের রানের গড় নির্ণয় করো, প্রদত্ত উপাত্তের রেখাচিত্র আঁকো। তো এই যে প্রশ্নটা, এটা তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করে যেও, কারণ দেখা গেছে কি যে এই প্রশ্নটা হুবহু তোমাদের কমন আসতে পারে, আবার নাও আসতে পারে। আবার 50, 60 কিংবা 70, 80, 90%ও কিন্তু কমন আসবে। তো অনেকেই কমেন্ট করতেছে যে তাদের প্রশ্নটা কমন পড়ছে হুবহু, আবার অনেক ক্ষেত্রে অনেকে কমেন্ট করতেছে যে আংশিক কমন পড়ছে বা 80% কমন পড়ছে, আবার অনেকে কমেন্ট করতেছে যে কমন পড়েই নেই। তো সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর কমন পড়বে কি না, কারণ এবারের প্রশ্নটা তোমাদের টিচাররা কিন্তু করবে, ঠিক আছে? আর যেহেতু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম নিয়ম বা এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে তোমাদের প্রশ্নে। তো তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস পারপাসে অ্যান্সার করে যেও। তাছাড়া তোমাদের কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো, কোনো একটা পরীক্ষার যে বিষয়, ওই বিষয়ের সবগুলো প্রশ্ন বা বইটা কিন্তু ভালোভাবে পড়ে যাও এবং প্র্যাকটিস করে যাও। এইটাও তোমরা প্র্যাকটিস পারপাসে করে যেও। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।